যেই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানে মহিলারাই সেফ নয়, সেই রাজ্যে সেই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানো হচ্ছে। যদিও বা এটা আমার কথা নয়, এটা আরো যারা পার্টিরা রয়েছে, আরো যারা দল রয়েছে তাদের কথা, যেটা খুবই অদ্ভুত ব্যাপার যে প্রতিবারই যখন এরকম কিছু ঘটনা ঘটে সেখানে প্রত্যেকটা দল মিলে তারা নিজেদের নিজেদের মতো নোংরা পলিটিক্স খেলা শুরু করে। আমি কিন্তু বারবার বলছি যে এখানে কিন্তু এটার মানে এটা নয় যে আমি মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছি আর বিজেপির এগেনস্টে। আমি কারোরই সাপোর্টার নই সেভাবে দেখতে গেলে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এত বড় একটা ঘটনা অনেকদিন ধরে চলছে, 4-5 দিনের বেশি হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের বেকার যে নিউজগুলো হচ্ছে যে মহিলা মুখ্যমন্ত্রী, তো সেখানে মহিলারা সেফ নয়, এই সব যে কথাবার্তা। তো পার্টি পলিটিক্স এর নোংরা যেই খেলাগুলো রয়েছে যেগুলো ওরা খেলতে থাকে ওইগুলো আলোচনা তো করব, আর এর কিছু সলিউশনও আছে। মানে আমার চোখে তো আছে, সেটা নিয়েও আলোচনা করব। শুরু করার আগে আমরা পাস্টের কিছু হিস্ট্রি দেখে নিই। निर्भया रेप केस, शक्ति मिल रेप केस, हाथरस गैंग रेप केस, कठुआ रेप केस, उन्नयन रेप केस, आसाराम बाबू, राम रहीम रेप केस। তো আমার এটাই বলার বক্তব্য যে এই ঘটনা এটা নয় যে আজকে প্রথম ঘটছে, আগে কখনো ঘটেনি, আর এটাও নয় যে কখনো ঘটবে না। এগুলো ঘটতেই থাকবে যদি সেই রকম ভাবে সলিউশন না দেওয়া যায়। শুধু একটা ফাঁসি হয়ে গেল, একটা, এটা কোনো সলিউশন নয়। খুব অবাক করা বিষয়, যখন সেই মেয়েটি ডক্টরেট, যখন বাড়িতে ফোন করা হয়েছিল, ফার্স্ট কল গেছিল, তখন তাকে বলা হয়েছে তার মেয়ে নাকি সুইসাইড করেছে। হুম, সত্যি মানে এটা কোনো মানে হয় না। এমনকি তার মা, তার ফ্যামিলি যখন সেখানে যায় তাকে তার মৃতদেহ দেখতে দেওয়া হয়নি, আটকে রাখা হয়েছে। এই ধরনের মিথ্যে কথা বলা। আর সঞ্জয় রায় যে এই মুহূর্তে প্রাইম সাসপেক্ট, মানে যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার তুমি যদি পাস্ট রেকর্ড দেখো, হি হ্যাজ হিস্ট্রি ফিজিক্যালি অ্যাবিউজ হিজ ওয়াইফস। তার 2-3টে বিয়ে ছিল, বেহালাতে একজন ওয়াইফ ছিল, পার্ক সার্কাসে ছিল, আর তারপরেও সে চাকরি পায়। আর সব থেকে বড় কথা, তোমার রেপ করার পরে সেই মানুষটা পুলিশ ব্যারেক্সে গিয়ে ঘুমাচ্ছিল। মানে যদি পুলিশের সাথে তার স্ট্রং কানেকশন বা তার না জড়িত থাকে, তাহলে এত নোংরা একটা জঘন্যতম জিনিস করার পরে সে পুলিশ ব্যারেক্সে গিয়ে শুয়ে আছে জাস্ট নির্দ্বিধায় যে আমার কিছু হবে না। এইভাবেই এই ধরনের সাইকিক ক্রিমিনালরা, মানে কি বলবো, জাস্ট মনের জোরটা বা ওদের এই সাপোজিশনটা থেকে যায়, অর্ধেক লোক ছাড়া পেয়ে যায়। এগুলোই রিজন। সে তো নিজেই কথাটা শুনেছি, বলেছে যে আমাকে ফাঁসি দেওয়া হোক, কোনো প্রবলেম নেই। এই ঘটনা কিন্তু আগেও অনেক ঘটেছিল। তার কারণ এই যেভাবে শাস্তিগুলো দেওয়া হচ্ছে সেগুলোতে অ্যাকচুয়ালি মনে হয় না এগুলো কখনো থামবে। তার জন্য একটা অন্যরকম সলিউশন চাই। হ্যাঁ, এদিকে ডক্টর সঞ্জীব ঘোষ, ইনি প্রিন্সিপাল অফ আরজিকর মেডিকেল হসপিটাল। প্রথমে তো উনি রিজাইন করতে চায়নি, তারপর অন্য ডক্টরের প্রেশারে এসে যখন উনি ফাইনালি রিজাইন করলো, তার আগে ওনার এরকমও কিছু মন্তব্য ছিল যে ওর একা গিয়ে রেস্টরুমে রেস্ট করার কি দরকার ছিল। এর থেকে বেকার, বিচ্ছিরি, জঘন্যতম কথা কি হতে পারে। উনি কিছু না কিছু লুকানোর চেষ্টাই করেছে, খুবই স্বাভাবিক সেটা। আর এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার, উনি রেজিগনেশন দেওয়ার পর, প্রথমত দিতে চাইছিল না, দেওয়ার পর 8 ঘন্টা, জাস্ট 8 ঘন্টার মধ্যে ওনাকে জাস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের মধ্যে শিফট করে দিল। মানে ভারী অদ্ভুত বিষয়। এত বড় ঘটনা, মানে 24 ঘন্টা কাটলো না। তোমরা যারা জানো না, আরজি করে যিনি এক্স ডেপুটি সুপ্রিটেন্ডেন্ট ছিল আখতার আলী, উনিও এমনকি বলেছেন যে এই সঞ্জয় ঘোষ, উনি প্রত্যেকটা স্টুডেন্টের থেকে কমিশন খেত 20% মতো, তার সাথে উনি স্টুডেন্টদের অ্যালকোহল করাতো, এরকম আরও বিচ্ছিরি বিচ্ছিরি ওনার প্রতি অনেক কিছু কথা রয়েছে। এত কিছু হওয়ার পরেও কলকাতা গভর্নমেন্টের কাছ থেকে উনি যে এরকমভাবে সাপোর্ট পেয়েছে, এইটাই ভারী আশ্চর্যজনক বিষয়। মানে খুবই অবাক করার বিষয় এইগুলো। এইদিকে একটা মেয়ে জাস্ট, মানে যতই যাই হোক না কেন, আমরা যতই এখানে স্লোগান দিই, আমরা যতই বলি উই ওয়ান্ট জাস্টিস, যাই বলি না কেন, কিন্তু এরা এদের খেলা খেলে যাচ্ছে। হ্যাঁ, সেটা আলাদা বিষয় যে উনি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ওনার ব্যাপারটা সাকসেসফুল হয়নি, কারণ স্টুডেন্টরা সবাই ওখানে ধর্ণা দিয়ে বসেছিল যাতে উনি ওখানে জয়েন না করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইটা কি করে করতে পারে। এরকম একটা লোক, তাকে কিভাবে, ডক্টর সঞ্জীব ঘোষের কথা বলছি, তাকে কিভাবে 8 ঘন্টার মধ্যে মানে অন্য জায়গায় মানে শিফট করিয়ে দিতে পারে। সেটা হয়নি সাকসেসফুল, সেটা আলাদা কথা।
কলকাতা একটা সময় সেফ ছিল, এখন এই মুহূর্তে সেফ নয়। সেই একই ব্যাপার, ওই দিক থেকে পার্টি পলিটিক্যাল, অন্য দিক থেকে আর একজন কাদা ছোড়াছড়ি করছে। তো যারা এই কথাগুলো বলছে, মানে আমি বিজেপিদের কথা বলছি, কোনো রাজ্যই সেফ নয়, সেটা বিজেপি, তৃণমূল, হোয়াটেভার হোক, কোনো রাজ্যই সেফ নয় সেভাবে। আর আমি বিজেপিদের বলছি, যারা এই মুহূর্তে এই বেকার কথাবার্তাগুলো বলছে, তাদেরকে বলে দিই, রাম রহিম শিখ, এই কিছুদিনের মধ্যে ঘটনা, এই জঘন্যতম লোকটা 4 বছরের মধ্যে বারবার বেল পাচ্ছে। আর এই বেলের মধ্যে আমি রিসেন্ট রেকর্ডটা তোমাদেরকে বলছি। রিসেন্ট রেকর্ড হচ্ছে তোমার আগস্ট মাসে 2024-এ 21 দিনের জন্য বেল পেয়েছে, জানুয়ারিতে 50 দিনের জন্য, নভেম্বরে 21 দিনের জন্য, 2023-এ জুলাই 23-এ 40 দিনের জন্য, জানুয়ারি 2023-এ 40 দিনের জন্য, 2020 টু 2022 83 দিনের জন্য। মানে এইরকম হাই প্রোফাইল কেসেরা যদি এরকমভাবে তোমরা মানে বেল পেতে থাকে, তাহলে কিভাবে মানুষের মধ্যে ভয় আসবে? তোমরা নির্ভয়া কেসের ব্যাপারে সকলে জানো যে নির্ভয়াতে কি হয়েছিল। সে রেপ করলো, রেপ করে সে রিল্যাক্স করে শুয়ে আছে, তার কোনো পালানোর চিন্তাই নেই। তো এর জন্য আলটিমেটাম সলিউশন দরকার, নাহলে এরকম ঘটনা ঘটতে থাকবে। এই এরকম জঘন্যতম ঘটনা জাস্ট ঘটতে থাকবে। এই সঞ্জয় রয়, যে পুলিশে থাকাকালীন পুলিশের ব্যারেক্সে গিয়ে ঘুমাচ্ছে, রেপ করে এসে, মানে এগুলো হতেই থাকবে। যদি আমাদের ল অ্যান্ড অর্ডার যদি না অতটা স্ট্রং হয়, হ্যাঁ আমরা হয়তো 2 দিন বা 3 দিন এরকম ধর্ণা দেবো, আমরা জাস্টিস করবো, কিন্তু এটা 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলবে। তারপর কিন্তু মেন যেই জায়গাটা, একটা স্ট্রং, একটা মেয়েদের সেফটির জন্য, চাইল্ড অ্যাবিউজ, এরকম অনেক কিছু অ্যাবিউজ হয়, আমরা সকলে জানি। এর জন্য আমাদের একটা স্ট্রং একটা ল দরকার। সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। দেখো, আমি এতগুলো কথা বললাম, তার কারণ হচ্ছে আমাদের এই যারা রেপ করছে, তাদের ভেতরে তো ভয় আসে, যাতে এরপর ভবিষ্যতে করার আগে যাতে তারা 100বার ভাবে, সেরকম কিছু আমাদের ল আনা উচিত, যাতে এই রেপিস্টরা রেপ করার পর আরামসে কি ঘুমিয়ে না পড়তে পারে, যে চলো আমার কিছু হবে না। বা এই যে হঠাৎ হঠাৎ করে যে তারা দিনের পর দিন বেল পেয়ে যায়, আরামসে ঘুরে বেড়াচ্ছে, এইটা যাতে না হয়, তার জন্য আমাদের সেরকম ল আনতে হবে। হ্যাঁ, আমাদের দেশে স্পেশাল ক্রাইম, সিরিয়াস ক্রাইমের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রড ইউনিট রয়েছে, আমাদের এডি রয়েছে। ঠিক এরকম ভাবেই মহিলাদের জন্য স্পেসিফিক কোনো ল বা এরকম কোনো ইউনিট আসা উচিত, এটা আমার মনে হয়, যাতে মহিলা নিজেদেরকে সুরক্ষিত মনে করে। এমন একটা স্ট্রং ইউনিট যাতে ওইটা স্পেশালি মহিলাদের সেফটির জন্যই হয়, যাতে এরকম ভাবে দিনের পর দিন রেপিস্টদের সাহস না বেড়ে যায়। আর সেই কারণে আমাদের মেয়ে সেই ভরসাটা দেবার জন্য, বা ভারতবর্ষে মেয়েরা যাতে সেফ ফিল করে, তার জন্য একটা স্পেশাল ইউনিট আমার মনে হয় আমাদের আনা উচিত। সেটা হচ্ছে স্পেশাল ক্রাইম এগেনস্ট ওম্যান ইউনিট, SCAW, যেখানে স্পেশালি এই ইউনিটটা মেয়েদের জন্যই হবে। মানে এখানে স্পেশাল ফোর্স থাকবে, স্পেশাল ইউনিট থাকবে, ফার্স্ট ট্র্যাক হবে, ফার্স্ট জাস্টিস হবে, এমন একটা ইউনিট আমার মনে হয় আমাদের আইনের খাতায় এরকম একটা স্ট্রং ইউনিট আনা উচিত, যাতে এরপর থেকে ভবিষ্যতে কোনো রেপিস্ট রেপ করার আগে 100বার ভাবে। বা এটা না হয় যে চলো আমার কোনো পার্টি ধরা আছে, বা আমি কোনো পুলিশের মানে ভেতরেই কোথাও একটা আমি সার্কেলে জব করছি, তো কোনো ব্যাপার না, আমি রেপ করে আমি ব্যারেক্সে গিয়ে শুয়ে পড়বো, কোনো প্রবলেম নেই। বা নির্ভয়ার মতো আমি জাস্ট করে এসে আমি রিল্যাক্সে মাথায় হাত দিয়ে শুয়ে আছি। এই যে একটা ব্যাপার, যে এই যে পেনটা যে মায়ের হচ্ছে, যে ফ্যামিলির হচ্ছে, আর দিনের পর দিন, এটা নয় যে দেখো আমরা বলতে পারি, আমরা 2 দিন 3 দিন 4 দিন আমরা জাস্টিস উই ফর জাস্টিস ক্যান্ডেল নিয়ে এগুলো করতে পারি, কিন্তু তারপর কিন্তু মেন জিনিসটা, মেন ওই জায়গাটায় পৌঁছানোর জন্য আমাদের আমাদের ল কে স্ট্রং হওয়া উচিত। তার জন্য আমি স্পেশালি বারবার বলছি, স্পেশাল ক্রাইম এগেনস্ট ওমেন ইউনিট, এই ইউনিট একটা ক্রিয়েট হওয়া উচিত। এটাই একমাত্র সলিউশন হতে পারে। তোমরা পারলে এটা নিয়ে একবার দেখতেও পারো। তো আমার এটাই বলার আছে। আহ তো আমি সবাইকে একটা কথা বলছি, যে আমি কোনো পার্টি পলিটিক্সকে এখানে মানে অ্যাটাক করিনি। আমি জাস্ট বলতে চাইছি যে প্রতিবার যখন এরকম কিছু না কিছু ঘটনা ঘটে, তখন একে অপরের প্রতি কাদা ছোড়া, এখানে মহিলা মন্ত্রী আছে তাই জন্য সেই শহরে মহিলারা সেফ নয়, আহ এসব বুলশিট কথাবার্তা, এগুলো কোনো মানে হয় না। আপনারা নিজেদের রাজনীতি খেলা বন্ধ করুন। এখানে একটা খুব সিরিয়াস ঘটনা ঘটেছে, একটা মেয়ে, একটা মানে কি বলবো, সে একটা তার স্বপ্ন নিয়েছিল। আমাদের সকলের স্বপ্ন থাকে একটা হসপিটাল, আমার তো এটাই ভেবে আশ্চর্য লাগছে, যেটা হসপিটালে এত লোক,
এত বড় আরজি করার মতো এত বড় একটা মেডিকেল হসপিটাল, যেখানে হসপিটাল আর শ্মশান যেটা বলা হয় কখনো ফাঁকা থাকে না, সবসময় লোক থাকে সেখানে, সেরকম একটা হসপিটালে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কানো কান কেউ জানতে পারলো না। এটা ভারী অদ্ভুত জিনিস। আর এরকম দুঃসাহসিকতা মানুষের বাড়তেই থাকবে যতক্ষণ না কোনো স্ট্রং কোনো স্ট্রং ইউনিট ল থেকে ক্রিয়েট করা হবে, এরকম স্ট্রং কিছু ইডির মতো। তো আমার এটাই বলার বক্তব্য যে আমাদের সকলেরই বাড়িতে মা, মেয়ে, বোন, সন্তান সকলেরই আছে। জাস্ট এটাই বলবো যে তোমরা প্লিজ, কালকে যা ঘটনা দেখছিলাম রাস্তার মধ্যে, আহ যেইভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের রাগ বা সবকিছুই আছে, আমাদের সেটুকুনি বলার যে যাতে এই ঘটনা মানে আমাদের ইন্ডিয়া যাতে কমতে থাকে। কারণ এরকম ধরনের ঘটনা রাজস্থানে আরো অনেক বেশি, আরো অনেক অনেক শহরে অনেক বেশি। মানে এইগুলো পুরোটাই একটা প্রোটোকলের মধ্যে পড়ে তো। বাট মানে কি বলবো, আমি জাস্ট আমার মনের ফিলিংসটা তোমাদের মানে সকলকে আমি চাই তোমরা এটা আহ তোমাদের মতো করে সবার সাথে এটা স্প্রেড করো যে এরকম একটা ইউনিট, এরকম ধরনের স্পেশাল ক্রাইম এগেনস্ট ওমেন ইউনিট, আমি বারবার বলছি এরকম একটা ইউনিট আনা খুব দরকার। কারণ এটা নয় যে আজকে রেপ হয়েছে কাল থেকে বন্ধ হয়ে যাবে, এর পরেও হবে। তার কারণ এই যে রেপিস্টদের, এদের শুধু ফাঁসি দেবাটাই মেন সলিউশন নয়, এমন একটা করা আইন যেই আইনে যাতে এরা না ওই মাথায় হাত দিয়ে বসে থাকতে পারে বা ঘুরে বেড়াতে পারে যে চলো মানে ও আমরা তো বেঁচে যাব, বা এরকম ধরনের কথাবার্তা বলতে পারে যে আহ এই রাম রহিমের মতো এরকম একটা হাই প্রোফাইল কেস, হাই প্রোফাইল মানে বলতেও অদ্ভুত লাগে। তিনি 4 বছর ধরে কিছুদিনের জন্য মনে হচ্ছে পিকনিক করতে যাচ্ছে, জেলে যাচ্ছে, আবার বেশিরভাগই বেড়ে বাইরে রয়েছে। আমি তোমাদের রেকর্ড দেখালাম, যাতে এরকম ঘটনাগুলো না ঘটে। কারণ এদের থেকেই কিন্তু এরকম নর্মাল এই সঞ্জীবদের মতো বা সঞ্জয়দের মতো বা নির্ভয়ার মতো এরা অ্যাকচুয়ালি সাহস পায়, ইন্সপায়ার হয়। আমরা যেরকম ভালো কাজ দেখে ইন্সপায়ার হই, যে এটা করব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডক্টর হব, বা আমি আর্টিস্ট হব, বা আমি সিঙ্গার হব, এরা হচ্ছে রেপিস্টদের দেখে, ক্রাইম দেখে তারা আরো ইন্সপায়ার হয় যে আচ্ছা এরা তো বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে, এরা তো ভালো বেঁচে যাচ্ছে, এরা নর্মালি রয়েছে, তাহলে আমরাও পারবো, কোনো ব্যাপার না, ও এসব কোনো যায় আসে না, কিন্তু যার চলে যাবে সে চলে যায়। তো আমার এটাই বলার বক্তব্য ছিল যে মেয়েদের জন্য স্পেশালি কোনো একটা সিরিয়াস একটা ইউনিট ক্রিয়েট হওয়া উচিত, যাতে এরকম না হয় যে পুলিশের হাতে কিছুদিন থাকলো কেস, তারপর সেটা এখানে পার্টি পলিটিক্যাল কাছাকাছি হচ্ছে, সেখানে টাইম ওয়েস্ট হচ্ছে, তারপর সেখান থেকে সিবিআইয়ের কাছে যাচ্ছে, এই যে টাইমটা চলে যাচ্ছে, এতে অনেক এভিডেন্স এই দিক থেকে ওই দিক অনেক কিছু হয়ে যায়, আমরা সকলে সেটা জানি। আর এই সব কারণের জন্যই এই যারা রেপিস্ট রয়েছে, এই যারা ক্রিমিনাল গুলো রয়েছে, তারা এই জন্যই আরো বেড়ে যাচ্ছে। এটুকুনি শুধু চাইবো যে স্বাধীনতা দিবস শুধু মেয়েদের জন্য একদিনের পতাকা নিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করছি সেটা যাতে না হয়। আজকের পর থেকে যাতে স্বাধীনতা দিবস মানে প্রতিটা দিন মেয়েরা যাতে স্বাধীনভাবে স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারে, কাজে যেতে পারে, অফিস থেকে রাত্রেবেলা একা বাড়ি ফিরতে পারে, ক্যাবে, বাসে, হেঁটে, যাতে সেটা সেই সেফটিটা যাতে স্বাধীন, যাতে ভারতের মেয়েরা যাতে স্বাধীন হয়, একদিনের জন্য না, লাইফ টাইমের জন্য।